أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا وقال النبي الكريم صلى الله عليه وسلم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال فرجت على النبي صلى الله عليه وسلم الصلوات ليلة أسري به 50 ثم نكست حتى جعلت 5 ثم نودي يا محمد صلى الله عليه وسلم إنه لا يبدل القول لدي وإن لك بهذه 50 رواه أحمد ونسائي والترمذي بسند صحيح। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই মঞ্চের বসে থাকা শ্রোতৃমণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে দাঁড় হয়েছি সেটি হলো সালাত। প্রিয় মুসলিম সমাজ, আমাদেরকে জানতে হবে যে সালাতের আবিধানিক অর্থ কি। সালাতের আবিধানিক অর্থ চার রকম হতে পারে, চার দিক থেকে। যেমন কি সালাতের আবিধানিক অর্থ হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক থেকে দয়া ও রহমত। দ্বিতীয়ত হচ্ছে সালাতের আবিধানিক অর্থ হচ্ছে ফেরেশতাগণের দিক থেকে বান্দার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে তওবা ইস্তেগফার তথা ক্ষমা চাওয়া। তৃতীয় নম্বর হচ্ছে সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে পশু প্রাণীর দিক থেকে তাসবিহ তাহলিল পাঠ করা তথা জিকির আজকার করা। চতুর্থ নম্বর অর্থ হচ্ছে সালাতের অর্থ হলো বান্দার দিক থেকে যেটা হয়ে থাকে যে ক্ষমা প্রার্থনা করা। আর একটি অর্থ রয়েছে যে বাঁকা কাঠকে আগুনে পুড়িয়ে সোজা করা। প্রিয় মুসলিম সমাজ, সালাত মানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সালাত শব্দটি তার পবিত্র গ্রন্থে নিয়ে এসেছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন এই সালাত শব্দটি। সালাত শব্দের উর্দু তর্জমা করতে যখন আপনি নিয়ে আসবেন তখন মানে হবে নামাজ। এই নামাজ শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে, যার অর্থ হচ্ছে উপাসনা করা। প্রিয় মুসলিম সমাজ, আমরা জানলাম যে সালাত শব্দের আবিধানিক অর্থ কি। এবার আমরা জানবো যে সালাত শব্দের পারিভাষিক অর্থ কি। শরীয়তের পরিভাষায় সালাত এমন এক ইবাদতকে বোঝানো হয়েছে যা হবে শুধুমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ও নেকির আশায়, যাতে রয়েছে বিশেষ কিছু কথা ও কাজ, যার শুরু তাকবীর দিয়ে এবং যার শেষ সালাম দিয়ে, যা আমাদের নিকটে অনেক পরিচিত রয়েছে। প্রিয় মুসলিম সমাজ, এবার আমরা জানবো যে সালাতকে সালাত কেন বলা হয়। এর কারণটা হচ্ছে যে এতে উভয় প্রকারের দোয়া রয়েছে। এতে উভয় প্রকারের দোয়া রয়েছে। উভয় শব্দটি দুই ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, দুই ধরনের লোকদেরকে বোঝানো হয়েছে। যেমন কি প্রথম নাম্বার হচ্ছে যে সালাতকে সালাত বলার কারণটা হলো প্রথম নাম্বার যে একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কোনো ফায়দা হাসিল করা অথবা কোনো বিপদ আপদ থেকে রক্ষা পেতে চাওয়া তথা যে কোনো প্রয়োজন পূরণের দোয়া, যাকে সরাসরি ডাইরেক্ট চাওয়া পাওয়ার দোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। প্রিয় মুসলিম সমাজ, দ্বিতীয় নম্বর হচ্ছে যে ইবাদতের দোয়া। যে সমস্ত দোয়াগুলি আমরা নামাজের মাধ্যমে পড়ি ওই সমস্ত দোয়াগুলি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে লক্ষ লক্ষ মাগফিরাত হয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম সমাজ, আমরা জানলাম সালাত শব্দের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ এবং সালাতকে সালাত কেন বলা হয় তার কারণটা আমরা জেনে গেলাম। প্রিয় মুসলিম সমাজ, এবার আমরা জানবো যে সালাত এর ফরজিয়াত তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সালাত কত রাকাত নামাজ ফরজ করা হয়েছিল প্রথমে। প্রিয় মুসলিম সমাজ, তো এই উক্ত হাদিসটি বলার আগে একটি আপনাদের কাছে কিছু কথা বলি যে তাহলে আপনারা হাদিসটি আপনাদের কাছে অবগত হবে। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাতে ছিলেন, আল্লাহ পাকের রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কাতে ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে রাতে মেরাজ অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ তিনি যে রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াসিম কুদরতের দ্বারা দুনিয়া থেকে সপ্তম আসমান পরিভ্রমণ করেন, অতঃপর তিনি আসমানে গিয়ে জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। দেখার পরে তিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করেন। ওই রাত্রে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছিলেন। যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 50 ওয়াক্তের নামাজকে ফরজ করলেন, তিনি যখন কি করলেন, তার স্থায়ী উম্মতের দুর্বলতার কারণে তা কমাতে শেষের সময় 5 ওয়াক্তের নামাজকে মঞ্জুর করে নিয়ে আসেন পৃথিবীর বুকে। প্রিয় মুসলিম সমাজ, এবার আপনি হাদিসটা শুনুন। হাদিসটা হচ্ছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرضت على النبي صلى الله عليه وسلم الصلوات ليلة أسري ب50 ثم نقص حتى جعلت 5 ثم نودي يا محمد صلى الله عليه وسلم إنه لا يبدل القول لدي وإن لك بهذه الخمس 50 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরিজাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নামাজকে ফরজ করা হলো। as-সালাওয়াতু লাইলাতা উসরিয়া বিহি 50 ওয়াক্তের নামাজকে ফরজ করা হলো। যখন তিনি দেখলেন যে আমার উম্মতের কাছে মুশকিল হয়ে যাবে 50 ওয়াক্তের নামাজ কিভাবে তারা আদায় করবে, তার মানে মুশকিল হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে সুন্নাহ নাকাসা তা কমাতে হাত্তা জুইলাত 5 শেষের সময় 5 ওয়াক্তের নামাজকে ফরজ করে নিয়ে আসেন। সুন্নাহ নুদিয়া, অতঃপর যখন তিনি আসছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে এলান হয়ে গেল, সুন্নাহ নুদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা ইয়াবদুল কওল লাদাইয়া, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি জেনে রাখো তোমার